আজকের রেসিপি তরমুজের তরকারি। এখন গ্রীষ্মকালে বাজারে প্রচুর তরমুজ পাওয়া যায় এবং আমরা প্রায়শই কিনে আনি। তো আমরা লাল অংশটা এটার ফল হিসেবে খাই, বাকি যে সাদা অংশটা থাকে খোসার সাথে সেটা যদি আমরা ছাড়িয়ে রান্না করি, এটা কিন্তু আমি আজকে যেভাবে রান্না করছি সেভাবে করলে দুর্দান্ত খেতে হবে। আপনি এরপরে এটা খেলে শুধু তরমুজ কিনবেন ফল খাওয়ার জন্য নয়, তরকারি খাওয়ার জন্য, এটা বলে দিলাম। তরমুজের লাল অংশটা ফল হিসেবে খাওয়ার জন্য বাদ দিয়ে বাকি যেই অংশটা, সেই অংশটাকে আমি খোসা ছাড়িয়ে স্লাইস করে নিলাম। অবশ্যই ধুয়ে পরিষ্কার করে রাখা। কেটে রাখা তরমুজের এই টুকরোগুলোকে একটা প্রেসার কুকারে একটু নুন সহযোগে সিটি মেরে নেব একটা দুটো, যাতে রান্নাটির জন্য সময় আর জ্বালানি খুব কম খরচা হয়। প্রকৃতি কিন্তু নানা রকম আবহাওয়ার সাথে সাথে তার উপযুক্ত খাবারও দেয় যাতে আমাদের শরীর ঠিক থাকে। গ্রীষ্মকালে শরীর কিন্তু ডিহাইড্রেট হয়, তাই তরমুজ আমাদের শরীরকে হাইড্রেট রাখে, জলের অভাব পূরণ করে এবং তরমুজ একটা ভালো ক্যান্সার প্রতিরোধক। তাছাড়া তরমুজ খেলে আমাদের হার্ট এবং স্কিন খুব ভালো থাকে। প্রেসার কুকারে ভাপানো হয়ে গেছে, এবার আমি কড়া বসিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনি সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেলেই করতে পারেন। আমি দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা এবং 1 চিমটে কালো জিরে। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা চেরা। একটু নেড়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের ধুয়ে বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। গুনে নিলে এখানে হয়তো 15-16টা মতো চিংড়ি মাছ হতে পারে। কোনো হলুদ দিচ্ছি না, কিন্তু হলুদ ছাড়াই রান্না করব। চিংড়ি মাছগুলোতে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু বুঝে দিচ্ছি এই জন্য যে তরমুজের খোসাগুলো সেদ্ধ করার সময় আমি কিন্তু একটু নুন দিয়ে নিয়েছিলাম। যারা এর আগে এইভাবে রান্না করে তরমুজের খোসা খেয়েছেন তারা হয়তো কিছুটা স্বাদ পেয়েছেন, যারা এখনও খাননি তারা করে খাবেন, তারপরে কমেন্ট করবেন। আর আমার মতো এইভাবে করলে তরমুজের যে একটা আলাদা গন্ধ হয় না, তরমুজের ফলের মতো গন্ধ, সেই গন্ধটাও কিন্তু গায়েব হবে, উপরন্ত একটা সুগন্ধ আসবে। এখন এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা তরমুজগুলো। ও একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তরমুজ সেদ্ধ করার সময় আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, কারণ তরমুজে তো জল থাকে, তাতেই হয়ে যায়। যেসব বন্ধুরা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা চিংড়ি মাছের সাথে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারতেন, আমি পেঁয়াজ ছাড়াই করলাম। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আরও দুটো উপকরণ মেশাতে হবে। সেটা হচ্ছে কিছুটা তিল এবং কিছুটা পোস্ত। এই ধরুন 1.5 চামচ পোস্ত এবং 1.5 চামচ মতো তিল নিয়েছি। এবং তিল দিলে স্বাদ তো বাড়বেই, তাছাড়া আপনার কিন্তু সাশ্রয় হবে, কারণ পোস্ততে ভীষণ দাম। আপনি যদি তার সাথে সাথে তিল ব্যবহার করেন তাতে আপনার শরীরও ভালো থাকবে এবং টাকা পয়সার দিক থেকেও খরচা কম হবে। একই সাথে দুটো জিনিস বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি তিল বাটা এবং পোস্ত বাটা। এই তিল পোস্তর সাথে হলুদ একদম যায় না, সেই জন্যই হলুদ দিইনি। এখন ভালো করে তরমুজগুলোর সাথে একটু মিশিয়ে দিতে হবে, সেই জন্য তরমুজের কিছু সেদ্ধ করা জল ছিল সেটাও দিয়ে দিচ্ছি যাতে ভালো করে মিশে যায়। দিয়ে দিচ্ছি আর অল্প একটু নুন। এই আইটেমটা দেখতে যে বিশাল আহামরি তা নয়, তবে খেতে ভীষণ ভালো। তরমুজের খোসা আমি এর আগে অন্যভাবেও রান্না করে দেখেছি, কিন্তু এটার তুলনা নেই। দিয়ে দিচ্ছি একটু চিনি। রান্নাটা প্রায় হয়ে এসেছে, তবে তার আগে একবার শুনুন যে তরমুজে কী কী ভিটামিন রয়েছে। রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন B6, রয়েছে প্রচুর পটাশিয়াম আর 0 ফ্যাট। তাই ভাবুন খাবেন কি না। ওভেন বন্ধ করে দিচ্ছি তাহলে। আজকে তরমুজের তরকারি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে রেডি। ভিডিওটি পছন্দ হলে লাইক বাটনে একটা ক্লিক করুন।